সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে, আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে আমরা ওইটা নিয়ে এখন আমরা অন্য একটা হাসপাতালে অস্বাভাবিক বলতে যেটাকে বোঝায় সেটা হলো যে ধরেন আপনার রেফ্রিজারেটর যেগুলো আছে বেকারিতে না, বেকারি না, এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। সময় অসময় ফ্রুটোময়, এটা ঠিক আছে, অনেকটা ওরকমই। আমরা একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেভেল ছাড়া পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে আর কি। আচ্ছা আমিনুল ভাই, হাসপাতালটা তো অনেক বড়, এটা আপনার একটা ওয়ার্ডই পেয়েছেন নাকি একদম পুরো হাসপাতাল জুড়ে আপনি পেয়েছেন? রেফ্রিজারেটরের যে আপনার মিটার, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া কোথাও পাইনি। বেকারি আমরা আসলে বন্ধ পেয়েছি। বেকারিটা আসলে কোথায়? মানে নিউজে এসছে যে হাসপাতালের উপরে বা হাসপাতালের ভবনে। এটা কি হাসপাতালের ভবনে না ভিন্ন ভবনে? এটা একটু ক্লিয়ার করো। আমরা আসলে একই ভবন দিয়ে আমরা কিন্তু গিয়েছি, আপনারা তো বেকারিতেও আমরা গিয়েছি, সেটা আমরা বন্ধ পেয়েছি। মানে ওটা কোন জায়গায়? হাসপাতাল ভবনে? একই ভবনের উপরে। আচ্ছা, আপনারা যে অনিয়মটা পেয়েছেন এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা জিজ্ঞেস তো অবশ্যই করেছেন, তাদের অ্যান্সারটা কি ছিল? না, এটা ওনারা কারেকশন করে নেবেন, এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করব। আপনি যদি ওইভাবে প্রশ্ন করেন তাহলে অনেক বিষয় আছে। না, ওগুলো আসলে আমরা একটা প্রেস রিলিজ দিব, আপনারা সেখানে বিস্তারিত না, আমরা ওগুলো দেখি নাই, কিন্তু ওভারঅল যে ধরেন যে কিছু জায়গায় খালি থাকতে হয়, আমার কাছে মনে হচ্ছে সেগুলো একটা ঘাটতি আছে।